আমাদের দেশে আমি তো এটা অনেক বেশি ফেস করি, এবং যারা ছোটোখাটো কোম্পানিও চালায় তারা অনেক বেশি ফেস করে এটা, যে আপনি ধরেন চাকরি খুঁজতেছেন, তো আপনার প্রথম অ্যাপ্রোচ কী হওয়া উচিত? আসসালামু আলাইকুম, আমি এইখান থেকে পড়াশোনা করছি, আমার রেজাল্ট আমি এই সব কাজগুলো পারি এবং আমি পূর্ববর্তীতে এই সব জায়গায় কাজ করছি, এই যে আমার 2টা কাজের নমুনা যুক্ত করে দিলাম। অর্থাৎ আপনার পরিচয়, ইয়োর আইডেন্টিটি, ইয়োর এডুকেশন, ইয়োর স্কিলস, ইয়োর এক্সপিরিয়েন্স, অ্যান্ড লাস্টে হলো এটার একটা হলো নমুনা। ঠিক আছে, এই 5টা থাকা উচিত ছিল আপনার একটা মেইলে বা আপনার অ্যাপ্রোচে। বাট আপনার অ্যাপ্রোচে আপনি এগুলা একটাও করবেন না, আপনি এগুলো সবগুলো বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে বলবেন, ভাই আমি গরিব, একটা চাকরি দেন। কংগ্রাচুলেশনস, প্রথম চাকরিটাও মানে একদম মারে দিলেন। কথা হলো নো কোম্পানি, আই রিপিট, নো কোম্পানি, নো এন্টিটি, গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর প্রাইভেট gives a shit about your poverty. গোটা পৃথিবী গরিব, গোটা দেশের নিয়ার অ্যাবাউট 70% ফ্যামিলির কামাই বিলো 30K। ডু ইউ থিঙ্ক পিপল কেয়ার যে আপনি ওই গরিবদের একজন? সবাই তো গরিব, তাহলে কি সবাইকে চাকরি দেওয়া সম্ভব না? প্রত্যেক কোম্পানির টার্গেট, আমি একজনকে হায়ার করব, ও আমাকে কিছু টাকা ইনকাম করে দিবে, সেটার একটা অংশ তাকে বেতন হিসাবে দিব। ডু ইউ অ্যাড ভ্যালু টু দ্যাট কোম্পানি জাস্ট বাই সেইং আই অ্যাম গরিব, আমি গরিব ভাই, খুব অভাবে আছি ভাই? উত্তর হলো না। সো প্রথমত গরিব অ্যাপ্রোচ বাদ দেন, আমরা সবাই গরিব, কারোই টাকা নাই। অ্যাপ্রোচটা হইতে হবে খুব প্রফেশনাল একটা অ্যাপ্রোচ, যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সিনিয়র বড় ভাইকে বলো, ভাই আসসালামু আলাইকুম, আমি অ্যাপ ডেভেলপমেন্ট অনেক ভালো মতো শিখছি, অলরেডি 2টা কোম্পানি ছোটো ছোটো 2টা অ্যাপ বানাইছি, বাট আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি ফ্লাটার প্লাস অন্যান্য অ্যাপ ল্যাঙ্গুয়েজে আপনাকে অ্যাপ ডেভেলপ করে দিতে পারবো। আপনি যদি কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি হয় আপনি আমাকে জানেন, ফার্স্টে আমাকে স্যালারি না দিলেও হবে, প্রথম প্রজেক্টে আমি দরকার হলে ফ্রিতে করে দিব, আপনি যদি ভালো লাগে দেন আপনি আমাকে হায়ার করবেন। দ্যাটস দ্য অ্যাপ্রোচ। ভাই আমার মরে গেছে, আমি এত বছর ধরে বেকার আছি, ভাই কোনো একটা চাকরি দেন। দেন যদি আমাকে সেকেন্ড তাকে আমি জিজ্ঞেস করি, নর্মালি আমি তাকে জিজ্ঞেস, ভাই কি স্কিল আছে ভাই আপনার, কি পারেন? বলছে ভাই যা দিবেন তাই পারবো। উরি বাবা রে বাবা, আসছে আমার সব্যসাচী রে, সব পারে বাবা, সব পারে, 1 টাকাও পারিস না তুই। এই যে উত্তরটাই খুব ফ্যাক্টর, যে তুমি কি পারো এইটাও জানে না, যে তুই কি পারিস, তুই যদি তাই না জানিস আমি তোরে কি দিব। দুঃখের ব্যাপার, আমাদেরকে বার্ন ইউনিটের যে ডিরেক্টর স্যার আছে, হ্যাঁ, বলে যে আমরা একজন টপ ক্যালিবার পাবলিক ইউনিভার্সিটির MBA ডিগ্রিধারী একজনকে হলো আমাদের যে ওয়াশিং প্ল্যান্ট আছে, বুঝছো, বার্ন ইউনিটের যে কাপড় চোপড় বেডশিটগুলো ধোয় না, হাসপাতালের বেডশিট, ওই ওয়াশিং প্ল্যান্টটা হলো ওয়াশার, হলো কাপড় ধোয় বয়া বয়া। এই হলো স্কিলের অবস্থা। তো এই জায়গায় না যেতে গেলে অ্যাপ্রোচটা ঠিক করবেন। আপনি গরিব পরে বলেন, এই অ্যাপ্রোচ করে বলে তারপরে বলেন যে ভাই আমার এই ফ্যামিলি ইস্যুস, যদি একটা চাকরি দিতেন খুব উপকৃত হইতাম। কিন্তু এই অ্যাপ্রোচগুলো আপনার থাকতে হবে। এইটুকু একটু শিখেন, সিভি লেখা শিখেন, মেল করা শিখেন, এটা তো শিখবেন না।